নমস্কার। আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে কথা বলবো। ধনুরাশির একজন মানুষ কি আপনি? আপনারও কি বর্তমান সময়ে নানান রকম সমস্যা চলছে? কখনো পারিবারিক সমস্যা, কখনো আর্থিক সমস্যা, কখনো বিবাহিত জীবনকে নিয়ে সমস্যা, বা কখনো পড়াশোনাকে কেন্দ্র করে সমস্যা, যারা পড়াশোনার মধ্যে রয়েছে। তার সঙ্গে সঙ্গে অনেক ধনুরাশির মানুষরা কিন্তু শারীরিক সমস্যার মধ্যেও কিন্তু ভুগতে পারে। আপনার যদি এই সমস্যাগুলো থাকে বা আরও কিছু সমস্যা যদি থাকে, তাহলে পরে আজকের অনুষ্ঠানটা কিন্তু অবশ্যই আপনি দেখুন। কারণ আজকের অনুষ্ঠানের মধ্যে আমি বলবো যে ধনুরাশির মানুষদের কি কারণে এত সমস্যা আসছে এবং এই সমস্যা থেকে কিভাবে এরা মুক্তি পেতে পারে। কিছু টোটকা বা কিছু উপায় আমি বলবো, যেই উপায়গুলি 100% হয়তো আপনার সমস্যাকে সমাধান করে দেবে না, কিন্তু এই উপায়গুলি করলে পারে আপনি কিন্তু নিজের সমস্যার মধ্যেও কিছুটা হলেও রেহাই পাবেনই পাবেন। তাহলে প্রথমে জানা যাক সমস্যাগুলো কেন আসছে। দেখুন, ধনুরাশির জন্য বৃহস্পতি খুব একটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট। এই বৃহস্পতির অষ্টম স্থানের মধ্যে অবস্থান এবং শনির ঢাইয়া অর্থাৎ ধনুরাশির চতুর্থ ঘরের মধ্যে শনি অবস্থান করছে, এটা কিন্তু অনেক বেশি বড় একটি কারণ। চতুর্থ ঘরে শনি অবস্থান করার জন্য মায়ের সঙ্গে বারবার বন্ডিং প্রবলেম হতে পারে, পারিবারিক কোনো সমস্যা হতে পারে, আপনার কর্মকে কেন্দ্র করে কোনো সমস্যা হতে পারে, কর্ম না পাওয়া বা কর্ম পেয়েও হয়তো আপনি ঠিকমতো কর্মটা করতে পারছেন না, বা প্রমোশন আসছে না, বা কর্মের জায়গায় অ্যাটমসফিয়ার আপনার শ্যুট করছে না, এরকম কর্মকে নিয়ে নানান রকম সমস্যা আসতে পারে। এছাড়াও ধনুরাশির মানুষ যদি আপনি হন, এখন 4th হাউসের মধ্যে শনি বক্রী হয়ে আছে আপনার রাশির চতুর্থ ঘরে। এর ফলে কিন্তু কি হবে, এর ফলে কিন্তু পারিবারিক অশান্তি বা মনোমালিন্য, পরিবারের কোনো মেম্বারের সাথে মনোমালিন্যর একটা সম্ভাবনা রয়েছে, এবং বিবাহিত জীবনকে কেন্দ্র করেও কিন্তু শনি কিছু না কিছু সমস্যা দিতে পারে। এবং বিবাহিত জীবনকে কেন্দ্র করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম, কথা কাটাকাটি, ঝগড়া অশান্তি, এগুলোও কিন্তু চলতে পারে। যদিও বা এটা সবার ক্ষেত্রে না হলেও, মানে সব ধনুরাশির ক্ষেত্রে না হলেও বেশ কিছু ধনুরাশি কিন্তু এরকম ফল পাবে। বিশেষ করে যারা পড়াশোনার মধ্যে রয়েছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা ফ্ল্যাকচুয়েট ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনা হয়তো তারা করছে, কিন্তু পড়াশোনার রেজাল্ট হচ্ছে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছে, যে চাকরির ইন্টারভিউ হয়তো দিচ্ছে কিন্তু সেখানে একটা ভালো চাকরি পাচ্ছে না। এরকম বিভিন্ন সমস্যা, এবং এর জন্য ধনুরাশির মানুষরা কিন্তু বেশ অনেকটাই ডিপ্রেস। এবং এই একটি কারণ নয়, আরও বেশ কিছু কারণ রয়েছে ধনুরাশির সমস্যাগুলো, যেই কারণে ধনুরাশির লাইফের মধ্যে আসছে। যেমন হচ্ছে যে বৃহস্পতির অষ্টম স্থানের মধ্যে অবস্থান। ধনুরাশির অষ্টম ঘরের মধ্যে বৃহস্পতি গিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি করেছে। ধনুরাশির মানুষদেরকে কনফিউজডের মধ্যে ফেলে দিয়েছে, অর্থাৎ এমন কিছু বিষয় আপনার সামনে চলে আসবে যেই বিষয়টাকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। সেটা বিভিন্ন রকম হতে পারে। ধরুন, একটা বিবাহের জন্য পাত্র পেয়েছে, তাহলে সেই পাত্রকে বিবাহ করব কি করব না, করাটা কি উচিত, করলে কি ভালো হবে, এরকম বেশ কিছু কনফিউশন। আবার হয়তো কোনো ধনুরাশির মানুষ হয়তো একটা চাকরি পেয়েছে, তাহলে সে ভাববে যে এই চাকরিটা করব না এটাকে ছেড়ে অন্য কিছু করব, বা অন্য চাকরির জন্য অ্যাপ্লাই করব, এরকম কিছু কনফিউশন ক্রিয়েট হতে পারে। এবং ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু এই বৃহস্পতি অষ্টমে চলে যাওয়ার জন্য কোনো আর্থিক লস বা অর্থ কেন্দ্রিক কোনো না কোনো সমস্যা কিন্তু তৈরি হতেই পারে। এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম স্থানে বৃহস্পতি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু গন্ডগোল নিয়ে আসে, এবং যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার প্রতি মনোসংযোগের বেশ কিছু অভাব তৈরি করে। দেখুন, ধনুরাশির এখন নবম স্থানের মধ্যে কেতু বসে রয়েছে, এইটাও কিন্তু একটি সমস্যা। কারণ নবম স্থান হচ্ছে আলটিমেটলি লাখের জায়গা। অর্থাৎ আমি যা কিছু করি, আমার লাখ যদি আমাকে ফেভার করে দেয়, তাহলে পরে আমি সেই কাজটার মধ্যে সফলতা লাভ করি। হ্যাঁ, অবশ্যই আমার পরিশ্রম, আমার চেষ্টা, আমার বুদ্ধি অবশ্যই থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভাগ্যেরও একটা কিন্তু অনেক বড় জোর আছে। অর্থাৎ আমার সব কিছু থাকার পরেও যদি ভাগ্যটা আমার সাথ দেয়, তাহলে পরে আমি এগিয়ে যেতে পারি। কিন্তু নবম ঘরের মধ্যে কেতুর অবস্থান, এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কিছু করবার জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনি অনেকটা করেছেন কিন্তু ফাইনাল করতে পারছেন না, বা সম্পূর্ণ কাজটা খতম করতে পারছেন না, বা অনেক কাজ হতে হচ্ছে না। আর আপনি যদি এইসব সমস্যার মধ্যে থাকেন, তাহলে পারে আমি আপনাকে একটা উপায় বলছি।
একটা নয়, 3টি উপায় বলছি, এই 3টি উপায়ই আপনাকে করতে হবে। এবং করলে পারে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না, আপনি আপনার সমস্যা থেকে কিন্তু কিছুটা হলেও রেহাই পাবেন। কিছু না কিছু ভাবে আপনার যতটা সমস্যা হচ্ছে ততটা সমস্যা কিন্তু হবে না। এর জন্য কি করতে হবে, একটা কাগজ নিন, সাদা কাগজ। সাদা কাগজের মধ্যে 3টি গাঁটওয়ালা হলুদ রাখুন। 3টি গাঁটওয়ালা হলুদ রেখে আপনি সেই কাগজটাকে লাল সুতো দিয়ে ভালো করে মুড়ে দিন। মুড়ে আপনি বৃহস্পতিবার দিনকে কিন্তু এই ক্রিয়াটা করবেন। লাল সুতো দিয়ে মুড়ে দেবেন। মুড়ে বাড়ির আপনি যেই ঘরের মধ্যে থাকেন সেই ঘরের কোনো জায়গায় টাঙিয়ে দেবেন সুতো, লাল সুতো দিয়ে। তাহলে এটাও কিন্তু আপনাকে বেশ কিছুটা সমস্যা কিছুটা কাটাতে পারে। এছাড়াও কিন্তু আপনি যদি প্রত্যেক সোমবার দিনকে ছোলার ডাল, যেটা আমরা ছোলার ডাল মানে যেটা ডাল রান্না করে খাই, সেই ছোলার ডালের কিছুটা অংশ নিয়ে যদি শিবের মাথায় বা ভোলেনাথের মাথায় 3বার দিয়ে আপনি 3বার ওম নমঃ শিবায় বলে জল ঢালতে পারেন, এটাও কিন্তু আপনার সমস্যা থেকে কিছুটা আপনাকে রক্ষা করবে। তবে এই ক্রিয়াটা করার আগে হাতের মধ্যে একটুখানি জল নেবেন, হাতের মধ্যে এই জায়গাটা একটু জল নেবেন। জল নিয়ে ভোলেনাথের মন্দিরে যাবেন, বলবেন কি ভোলেনাথের মন্দিরে মানে শিবলিঙ্গের সামনে যে হে ভোলেনাথ, আমি আজকে এই ক্রিয়াটা করতে চলেছি, এই ডালের ক্রিয়াটা, অর্থাৎ ছোলার ডাল দিয়ে আপনার মাথার মধ্যে জল ঢালতে চলেছি এবং আপনার নাম করে এই ক্রিয়াটার বদলে আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যাতে আমার সমস্যার হাত থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসতে পারি বা সমস্ত রকম লড়াইতে আমি যেন জিততে পারি। এই কথাটা কিন্তু বলে দেবেন অবশ্যই, তারপরে এই ক্রিয়াটা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা ক্রিয়া বলছি, এই ক্রিয়াটাও কিন্তু আপনি করতে পারেন। এই ক্রিয়াটাও আপনাকে লাভ দেবে। সেটা কি ক্রিয়া, আপনি বাজার থেকে একটু চন্দন কিনে আনবেন। যদি আপনি চন্দন অর্থাৎ লাল চন্দন যদি একটু বেটে নিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, কারণ বাজারের চন্দনগুলো অনেকটা কতটা মানে কিছুটা কনফিউশন থাকে যে ওই চন্দনটার মধ্যে আসল চন্দন কতটা রয়েছে। তবে যদি যারা বাড়িতে অনেক পুরনো যারা পুজো আর্চা করে তাদের ক্ষেত্রে দেখা যায় যে বাটা চন্দন থাকে, বাটা চন্দন যদি একটুখানি বেটে নিতে পারেন তাহলে তো খুব ভালো হবে, কারণ লাগবে অল্প একটুখানি। 3টি তুলসী পাতা নেবেন, 3টি তুলসী পাতার মধ্যে একটু করে চন্দন, লাল চন্দন একটু করে লাগাবেন। এবং ওই 3টি তুলসী পাতাকে অবশ্যই একটি যে কোনো বই বা খাতার মধ্যে যারা পড়াশোনা করছে তারা রেখে দিতে পারে। বৃহস্পতিবার দিনকে ওই কাজটি করবেন। এবং যারা পড়াশোনা লাইফের মধ্যে নেই তারা অবশ্যই ক্যাশ বাক্সে, যাদের আর্থিক সমস্যা, ক্যাশ বাক্সের মধ্যে রেখে দিতে পারে এবং ক্যাশ বাক্সের মধ্যে একটি কোনো ভালো জায়গার মধ্যে রেখে দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা রয়েছে তারা কিন্তু এই ক্রিয়াটাই করে কিন্তু এই 3টি তুলসী পাতাকে আপনার ঘরের মধ্যে যে আলমারি রয়েছে, আলমারির যেই লকারের মধ্যে আপনার সোনা গয়নাগাটি রয়েছে সেই জায়গাটা এটা কিন্তু রেখে দেবেন। দেখবেন আপনি আপনার সমস্যা থেকে 100% বেরিয়ে আসতে পারবেন কিনা জানি না, কিন্তু ভগবানের একটা কৃপাতে আর যতটা বড় সমস্যা আসতে পারতো ততটা বড় সমস্যা আসবেই না কোনো মতে। এবং এই ক্রিয়াটি, আমি যেই 3টি ক্রিয়া বললাম, এই ক্রিয়াটি কিন্তু খুব প্রমাণিত ক্রিয়া। যখন এটা ধনুরাশির ব্যক্তির জন্য এই ক্রিয়া, এটা সবাই করতে পারবে না। যখন ধনুরাশির মানুষরা বেশ কিছু সমস্যার মধ্যে জড়িয়ে যাবে তখনই যদি এই ক্রিয়াটা করে তাহলে কিন্তু সেই সময় ধনুরাশির মানুষরা বুঝতেই পারবে যে এই ক্রিয়াটা করার পর এটা কিন্তু আপনাকে লাভ দিচ্ছে। তবে হ্যাঁ, যে ডালের ক্রিয়াটা বলেছিলাম, এই ডালের ক্রিয়াটা হচ্ছে ছোলার ডালের, যে শিবলিঙ্গের প্রতি ছোলার ডাল দিয়ে যে জল ঢালার কথাটা বলেছিলাম, এটা কিন্তু আপনি সোমবার থেকে 1 মাস লাগাতার করবেন। যে কোনো সোমবার থেকে শুরু করবেন এবং 1 মাস লাগাতার এই ক্রিয়াটি করে যাবেন, তাহলে দীর্ঘ মেয়াদী একটি ফল কিন্তু আপনি পাবেন। তো যাই হোক, এই ক্রিয়াগুলো করে আপনার সমস্যা থেকে আপনি রক্ষা পেতে পারেন। আপনি অবশ্যই ভক্তি, শ্রদ্ধা এবং সঠিক নিয়মে বা সঠিক সময়ে এই ক্রিয়াটি করুন, এটা কিন্তু আপনাকে লাভ দেবে। মানে সঠিক সময়ে বলতে কি, যেই দিন এই ডালের ক্রিয়াটা বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ ক্রিয়া, শিবলিঙ্গের উপরে এই ডাল দেওয়াটা যেই সময় দেবেন সেই সময়তেই প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন। এরকম নয় যে আজকে সকাল 9টার সময় দিলাম, কালকে দুপুর 12টার সময় দিলাম, পরশু দিনকে সন্ধ্যে 7টার সময় দিলাম, এরকম নয়। কিন্তু প্রত্যেক দিন একটি নির্দিষ্ট টাইমে দেওয়ার চেষ্টা করবেন, চান করে অবশ্যই কিন্তু দেবেন। তো যাই হোক, এই ক্রিয়াগুলো করলে পারে আপনি কিন্তু নিজের সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণ